তোমরা আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, তার নাম আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ? কোরআন। আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, অলিয়া উলিয়াদের আনুগত্য করো না। এইখানে কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ আনুগত্য করতে বলছেন কিসের? আল কোরআনের, তাই না? আমি বারবার বলছি শবে বরাত নামক কোনো শব্দ হাদিসে নাই, বারবার বলছি শবে বরাত বলে কোনো শব্দ কোরআনে নাই, আর ও বারবার বলছে এটা আমাদের বড় হুজুর বলেছে। বারবার আমি বলছি যে নবীর নাম শুনে চোখে চুম্বন করা বেদাত, চলবে না। এটা হাদিসেও নাই, কোরআনেও নাই, বলছে এটা আমাদের বড় হুজুরের ফতোয়া। বারবার এ কথা বলছি, বারবার, যে আপনি বেদাত থেকে সাবধানে থাকবেন, এটা করা চলবে না। ও বারবার বলছে এটা কোরআনে না থাকতে পারে, হাদিসে না থাকতে পারে, এটা আমাদের হুজুর বলেছে। আচ্ছা, হুজুরের কথা চলবে না কোরআন হাদিসের কথা চলবে? কোরআন আর হাদিসের কথা চলবে। কিছু বলতে যাচ্ছি তা বলছি ইমাম আবু হানিফা বলেছে, কিছু বলতে যাচ্ছি ইমাম আবু হানিফা বলেছে বলে এটা করা লাগবে? একদমই নয়। কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলে রাখছি, এবার মাথার ভিতরে ঢোকান। আজকে থেকে কিছু ভুল ভ্রান্তি থেকে আপনি নিজেকে মুক্ত করেন। এক, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর অর্থাৎ যারা নেতা, ধর্মীয় ব্যাপারে পণ্ডিত, তোমরা তার আনুগত্য কি করো। এইখানে যারা মাযহাব মেনে চলে তাদের একটা দলিল, তারা দলিল পেশ করে। কি পেশ করে? উলিল আমরি মিনকুম। কোরআন আর হাদিস বাদ দেওয়ার পরে পরে কি করতে হবে? উলিল আমরি মিনকুম, নেতাদের আনুগত্য করতে হবে। এখানে আরবি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা ভালো করে জানবেন, আর সভাপতি সাহেবরা ভালো করে জানবেন, আলেমরা ভালো করে জানবেন। আচ্ছা, এবার বলি, আল্লাহ শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতিউল্লাহ, অর্থাৎ আতিউ মানে আনুগত্য করো, আর রাসূল শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতিউ, রাসূলের আনুগত্য করো। তারপরে কি শব্দ ব্যবহার করা হচ্ছে? ও উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা নেতা তাদের আনুগত্য করো। এখানে কয়েকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, উলি শব্দটা বহু বচন, এক। দুই, পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার হয়েছে প্রত্যেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত মানুষদের কথা বুঝিয়েছেন। প্রমাণ এই দেখুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছেন রমজানের ভিতরে যদি তোমাদের ভিতরে কেউ অসুখে পড়ে যায়, কেউ যদি সফর অবস্থায় থাকে, তাহলে অন্য দিন গণনা করে পূরণ করে দিবে। অন্য দিনে এই দিনটার গণনা কি করবে? পূরণ করে দিবে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে জীবিত মানুষদের কথা বললেন না মৃত মানুষদের? জীবিত মানুষদের। মিনকুম, তোমাদের ভিতরে রমজান মাসে যদি কেউ অসুখে পড়ে, যদি কেউ এখান থেকে কলকাতা যায়, এখান থেকে যদি কেউ দিল্লি বোম্বাই সফর যদি করে, তাহলে সে কি করবে? এই দিন রোজা নষ্ট করে দিয়ে অন্য দিন কি করবে? পূরণ করে দিবে। তাহলে আল্লাহ এই আয়াতটা জীবিত মানুষদের ব্যাপারে বললেন না মৃত মানুষদের? জীবিত মানুষদের। তার মানে আল্লাহ তাআলা বলছেন মিনকুম, উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উপস্থিত নেতা রয়েছে তাদের আনুগত্য করো। এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, উলি শব্দ যখন বহু বচন, তার মানে এখানে একক কোনো নেতার আনুগত্য করা যাবে না, নেতা অনেকজন হতে পারে। কি বললাম বুঝলেন? আরে ওই জন্য তো আমরা আহলে হাদিসরা বলি ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা সকলকে আমরা মানি যদি ওনাদের কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়। কি বলছি বুঝতে পারছেন? আর ও বলছে আমি ইমাম শাফিকে মানি না। তুমি কোন মাযহাবের? বলছে আমি আবু হানিফা ছাড়া কিছু বুঝি না।
ওর এটা যদি উক্তি হয় আবু হানিফা ছাড়া কিছু বুঝি না, তাহলে আমি তো বলবো ও হুজুর কোরআনের এই আয়াতকে অমান্য করলো, এটা প্রমাণ হবে। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। তার মানে ওনারা তো এখন আর নেই, তাই তো? তার মানে ধর্মীয় ব্যাপারে যদি হাদিস এবং কোরআন এ দুটো দিয়ে যদি সমস্যার সমাধান না যদি হয়, তাহলে বর্তমান যারা আলেম, বড় আলেম রয়েছেন তাদের শরণাপন্ন হতে হবে। যদি তাদের কাছেও সমস্যার সমাধান না হয়, আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। এইবার একটা কথা আপনাদেরকে বলি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? কারো জানা আছে? 11 হিজরিতে। কত? 11। ইমাম আবু হানিফা, যাকে বলা হয় ইমামে আজম বলা হচ্ছে, ইমামে আজমের জন্ম হয়েছে 80 হিজরিতে। কত? 80। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার কত বছর পরে জন্ম? 69 বছর পরে। নিশ্চয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে তিনি ইমাম হননি, মিনিমাম 10 বছর পড়াশোনা করতে হয়েছে, তাই না? তারপর ইমাম হয়েছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার 79 বছর পর ইমাম হয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাই তো? এবার আপনাকে একটা কথা বলি, 150 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, 150 হিজরিতে জন্ম হয়েছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এইভাবে 300 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছেন। তখনও পর্যন্ত শবে বরাতের জন্ম হয়নি। 300 হিজরি পর্যন্ত নবী দিবস ছিল না। 300 হিজরি পর্যন্ত কিয়াম ছিল না। 300 হিজরি পর্যন্ত হালুয়া রুটি ছিল না। 300 হিজরি পর্যন্ত দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ছিল না। 300 হিজরি পর্যন্ত নবীর নাম শুনে চোখে চুম্বন করতে হবে ছিল না। তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম। এটা সুন্নত হয় কি করে? সুন্নত কোনো জিনিস প্রমাণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁচে থাকা অবস্থায় প্রমাণ লাগবে। কি বলছি বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? কত বড় বিয়াদব! বলছে নবীজির দাঁত ভেঙে দিয়েছিল, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য একটু হালুয়া করে খাই। বলে না? বলে। আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি, আমি শুনে নেন। আমার বেটা যদি এখন বলে যে আমি আমার বাপের বরযাত্রী গিয়েছি, কথাটা কেমন? চলবে? চলবে না। আচ্ছা, হালুয়া করে কোন মাসে? আরবি শাবান মাসে, তাই না? শাবান মাসে হালুয়া করে 15 তারিখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে উহুদের মাঠে। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখে। কোন মাসের? শাওয়াল মাসের 7 তারিখে। শাবানের পরের মাসের নাম কি? রমাজান। রমাজানের পরে শাওয়াল 7 তারিখ। তার মানে 15 তারিখ থেকে এইদিকে 15 দিন, ওদিকে 1 মাস। 1 মাস 15 দিন আর ওদিকে 7। 15 7 কত? 22। মানে এখনো নবীজির দাঁত ভাঙতে 1 মাস 22 দিন বাকি। ও বিয়াদব তার আগে হালুয়া করে বসে আছে। তার মানে এর পাছার চামড়া তুলে দিতে হবে হারাম করে। এখনো দাঁত ভাঙতে 1 মাস 22 দিন বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি বলছি বুঝতে পারছেন? ও আগে থেকে হালুয়া করে বসেছে, তার মানে ও দাঁত ভাঙার পক্ষে। দাঁত এখনো ভাঙেনি যাতে নবীজির দাঁত ভাঙে। হালুয়া খেয়েই ও সুন্নত পালন করবে। কত বড় হারামখোর! আল্লাহু আকবার। এই দেখুন, আপনাকে আরো মজার কথা বলি, সব গোপন কথা। কি? বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছে, বলছে বেটা চারিদিকে দিবি, ঘরের সাইডে আছে সব জায়গায়। বলছে কেন আব্বা? বলছে তোর দাদু রুহু আজকে আমাদের বাড়িতে ঢুকবে, অন্ধকারে যাতে অসুবিধা না হয়, ধাক্কা টাক্কা না মারে। সব দেখবেন বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছে। ওর দাদুর আর কাজ নাই, ও কবরে কি হালাতে আছে, তার পাছাতে মুগুরের বাড়ি চলছে কিনা ঠিক নাই, বলছে ওর দাদু ঘরে আসবে।
কি বলছি বুঝতে পারছেন? বেঁচে থাকা অবস্থায় কোনোদিন তার ঘরে লাইট ছিল না, আর মরে যাবার পরে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, বলছে তার রুহু আসবে। আর ওর রুহু আসবে তুমি কি করে বুঝলে? আর তুমি দেখলে কোন চোখ দিয়ে যে ওর রুহু আসছে? আশ্চর্য ব্যাপার। আমাদের সব কি কোন দলের বলুন, আপনারা সবাই দেখতে পাবেন আমাদের বিশেষ করে মহিলারা বিশেষ করে এই পাপের সঙ্গে যুক্ত, এই বেদাতে যুক্ত নয় বেশিরভাগ। আমি আর লোকের কথা কি বলবো, আমার মা আমাকে জিজ্ঞাসা করছে তাহলে সবে বরাতের দিন রোজা রাখতে হবে তো? মানে আগেকার দিনের মেয়ে তো মূর্খ সুর্খ, লেখাপড়া জানে না। তো আমি বলছি কেন তুমি আজকে রোজা রাখবে কেন? বলছে না তোর বড় বুবু ফোন করেছিল, রোজা রাখতে বলছে। মানে ওরা সব আর কি অন্য মাযহাবের, আমার আব্বা বিয়ে শাদী দিয়েছে, সব রোজা রাখতে বলছে। আমি বলছি তুমি এই 15 তারিখকে কেন্দ্র করে যদি রোজা রাখো তা তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? একদম নয়। কেন? যারা প্রত্যেক মাসে মাসে 3 দিন রোজা রেখে অভ্যস্ত তারা রাখবে। কেউ যদি ঢং করে বলে সবে বরাতের দিন 15ই শাবানে সিয়াম পালন করতে হবে, তাহলে এটা বেদাত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু বিদাতিন যালাল ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত ইবাদত হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সহি হাদিস এবং কোরআন মোতাবেক চলার তৌফিক দান করো, বলুন আমিন আমিন। হুজুরের কথা ইসলাম চলবে না আমার আপনার কথাই চলবে, না কোরআন এবং হাদিসের কথাই চলবে? কোনটা? কোরআন এবং হাদিসের কথাই চলবে। কোনো এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে আমি বলেছি, জানাজা করতে গেছি কোনো এক জায়গায়, তো একটা চাচা বলছে সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি জোরে জোরে বলে দিচ্ছি এই দোয়া চলবে না, বিসমিল্লাহ বলে দেন। চাচা তখন বলছে মমতাজুল ইসলামের মতো বদমাশ মৌলভী সাহেব জগতে নাই। আজ কেন চাচা, কি হলো তোমার? তুমি কত দূর লেখাপড়া শিখেছো? কোরআনের আয়াত মিনহা খালাকনাকুম বললে অসুবিধা কোথায়? বললাম চাচা কোরআনে আছে বলে সব জায়গায় যে বলা লাগবে, তুমি এটা বুঝলে কেমন করে? বলছে কোরআনের আয়াত মানে সব জায়গাতে বলা যাবে। তাহলে তোমার বড় বেটার নাম ফেরাউন রাখো, এটা তো ফেরাউন কোরআনে আছে। বলছে ওটা কেমন কেমন হচ্ছে না? যে কেন কেমন কেমন? তোমার বড় বেটার নাম রাখতে পারতে ফেরাউন, ছোট বেটাটার আবুল আহাব রাখতে পারতে। আবুল আহাবের নামও তো কোরআন মাজিদে এসেছে, তাই না? তার মানে বোঝা যায় কোরআন মাজিদে আছে বলেই যে সব জায়গায় বলা যাবে তা নয়। রুকুতে গেলে কি বলি? সুবহান রাব্বিয়াল আজিম। এইটার পরিবর্তে কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, নামাজ হবে না থাকবে না যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। কেন? সুবহান রাব্বিয়াল আজিমের থেকে তো কুল হুটা আরো ভালো, ভালো না? কেন নামাজ বাতিল হবে কেন? মানে ওই জায়গাটায় ওইটা সিস্টেম নাই। তাই ওই জন্য সকল দিনই ভাই ও বোনেদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আল কোরআন। আর অন্য আয়াত অনুযায়ী বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, সহিহ হাদিস, এই দুটো ছাড়া আর আমল করার মতো বা আর মান্যতার যোগ্য কোনো বই পৃথিবীতে আর নাই। এইবার আপনাদেরকে মজার কয়েকটা কথা বলে দিই, দিয়ে চলে যাব। এক, আল্লাহ তারপরে বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর ওলিয়া আউলিয়াদের আনুগত্য করবে কি না? এই আল্লাহর ওলি বুঝেন তো কাদের বলে? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? এই বলছে কঠিন, মানে ওনাকে ভাবানো হয়েছে কঠিন। আমাদের কেমন করে বলে আল্লাহর ওলি, কেমন করে ডেফিনিশন কেমন করে দেয় আমাদের সামনে জানেন তো? ও ভাইরা, ও মায়েরা, অমুক জায়গার একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে শাদী করেনি, গোপগুলো বড় বড়, এত আল্লাহর প্রেমিক ছিল। সে এক অজুতে আজকে 30 বছর এশার নামাজ অজুতে ফজরের নামাজ পড়তো। আর কি করতো না, তার একটা ডান পাটা গাছের ডাল এরকমভাবে ঝোলানো থাকতো। এত বড় আল্লাহর ওলি। ও বন্ধুরা, আমাদের অমুক জায়গার একটা বড় ওলি ছিল, এত বড় আল্লাহর ওলি, সুন্দরবন বেড়াতে গেছে। নৌকায় করে যখন যাচ্ছে আল্লাহর ওলি, তখন একটা বাঘ এসে নৌকাতে ঝাঁপ দিয়ে পড়েছে।
খাবে বলে। অলি তখন বল, চাই বিয়াদব কোথাকার, আমি আল্লাহর অলি আর আমাকে খেতে এসেছিস। বাঘ তখন বলছে, হুজুর নমস্কার, আপনি যে পীর সাহেব আমি ব্যাপারটা বুঝতে পারিনি। নিয়ে বাঘ চলে গেল জঙ্গলে। এত বড় আল্লাহর অলি ছিল। আল্লাহর অলি জঙ্গলে নদীতে যেতে যেতে দেখছে বাঘ নদীর মাঝখানে এইরকমভাবে হাত জোর করে নৌকার সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আপনি না ক্ষমা করলে পৃথিবীর কেউ ক্ষমা করবে না। পাবলিক বলছে, না রে তকবীর, আল্লাহু আকবার। মনে মনে বলছি যে বক্তার পাছার চামড়া তুলে দিতে হবে আর শ্রোতার সব জল বিচ্যুতি লাগিয়ে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আরে বাঘ কোনোদিন নদীর সামনে হাত জোর করে দাঁড়াতে পারে? পারে? আল্লাহ, মিথ্যা কথা। আল্লাহর অলি সম্পর্কে আমাদের কেমন ধারণা দেওয়া হয়েছে? আমাদের ধারণা দেওয়া হয়েছে, ওরি বাবা, অলি মানে সাংঘাতিক ব্যাপার, বিয়ে শাদী করা যাবে না, মেয়ে ছেলের কাছে থাকা যাবে না, গোঁপ কাটা যাবে না, মাথায় বড় বড় চুল উকুন থাকতে হবে, এমন গায়ে গন্ধ হতে হবে যেন কেউ সাইডে না টিকতে পারে। এইসব আল্লাহর অলিদের ডেফিনিশন আমাদের কাছে, তাই না? হচ্ছে কি হয় না? আপনাকে কি বলবো আপনাকে? ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ নিশ্চয় একজন ভালো মানুষ ছিলেন, ঠিক আছে? উনি কত বড় আলেম এটা আমি বলছি না, তবে উনি মানুষ হিসাবে খুবই ভালো মানুষ ছিলেন, ইমাম হিসাবে খুব ভালো মানুষ, খুব যোগ্য মানুষ। ওনার উপরে আমার শ্রদ্ধা ভালোবাসা। কিন্তু ওনার মুরিদেরা, ওনাকে যারা ভালোবাসেন, ওনার ব্যাপারে এত মিথ্যা কথা বলেছে, সব আমার কাছে প্রমাণ আছে, বিনা প্রমাণে কথা বলছি না। এখন যদি আমার গাড়ি থেকে বইগুলো আনতে বলি তাহলে তো জলসা জমে যাবে। কি বললাম বুঝলেন? ইমাম আবু হানিফার ব্যাপারে বই লেখা হচ্ছে, ওনার জীবনী। কি বলছে? তিনি যখন জীবনের শেষবার হজ করতে গেছেন, শেষবার, তখন কাবায় দাঁড়িয়ে আমার দিকে ফিরুন এরকম। আচ্ছা বলুন তো, এইভাবে একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এক ঠাঙের উপরে? 2 মিনিট থাকবে না? তো 10 মিনিটই থাকবে। তো ওনার শাগরেদেরা লিখছে যে উনি এক পায়ে দাঁড়িয়ে কাবা শরীফের সামনে রেখে 3 বার কোরআন খতম করে তবে রুকুতে যেতেন। আচ্ছা সম্ভব এটা? এক পায়ে দাঁড়িয়ে 3 বার কোরআন খতম করা সম্ভব? সম্ভব নয়। ওনার ব্যাপারে বই লেখা হচ্ছে মিথ্যাভাবে। উনি ভালো মানুষ ছিলেন। কি বলছে? 99,000 বার চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখেছে বলছেন। কি বলছে বুঝতে পারছেন না? ওনার ব্যাপারে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? বলছে উনি যখন রমজান মাসে তারাবি পড়াতেন, প্রত্যেক রেখাতে একবার করে কোরআন খতম করতেন। আচ্ছা প্রত্যেক রেখাতে একবার কোরআন খতম করলে মিনিমাম তো 1 ঘন্টা তো লাগবেই। আপনি মোবাইলেও যদি শোনেন কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টা যদি এক রেখাতে লাগে, তা উনি 20 রেখাত পড়েন, 20 ঘন্টা, তাই তো? আর তাহলে সকাল হয়ে যাবে নাকি আর থাকবে রাত? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এইসব ব্যাপার ওনার ব্যাপারে বলা হচ্ছে, আর বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। মানে বক্তাও মানে যেমন, শ্রোতাও তেমন। আল্লাহর ওলি। আপনাদেরকে মজার কথা বলি, আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে যত কাজ আছে সব থেকে সহজ। অলি মানে 2টি কথা বলে দিই। অলির 1 নম্বর মানে হচ্ছে অভিভাবক। আল্লাহ বোঝাতে চাইছেন, অলা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মেনে চলো না, মিন দুনিহি, আমাকে ছাড়া, আউলিয়া, অলি আউলিয়াদের, তাই তো? অলি 1 বচন, আউলিয়া বহু বচন। অলির শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। আচ্ছা অভিভাবক কাকে বলে এটা আপনারা জানেন তো? অভিভাবক, আমার বেটা আছে, বেটি আছে, এই দুজনের অভিভাবককে আমি মমতাজুল ইসলাম। আমার বেটা জুতো ছিঁড়ে গেছে, চাইবে কার কাছে? আমার কাছে। আমার বেটা স্কুলে যাবে, পয়সা চাইবে কার কাছে? আমার কাছে। আমার বেটির স্কুল ব্যাগ নেই, চাইবে কার কাছে? আমার কাছে। অভিভাবক মানে তার অধীনে থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব তার হাতে, তাই না? আল্লাহ, আমরা কার অধীনে থাকি? আল্লাহর অধীনে থাকি। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের অধীনে যেতে যাব? একদম নয়। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদেরকে অলি 2 প্রকারের। কয় প্রকার? 2। এক হচ্ছে পরবর্তীতে অলি, এক পূর্ববর্তীতে অলি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। পরবর্তী অলিকে, পরবর্তী অলি হচ্ছে ইমাম আবু হানিফা, খাজা মঈনুদ্দিন চিশতি, ওই আল্লামা রুহুল আমিন সাহেব, ওই ফকির সাহেব, ওই ন্যাংটো বাবা, ওই দরগা বাবা, ওই গাছতলায় থাকে ছিকল বাবা, তালা বাবা, এরা হচ্ছে মানে পরবর্তীর অলি, তাই না? আমরা ওয়াজ মাহফিলে, জলসাতে শুধু এদের জীবনী বলতে বলতে টাইম সব শেষ।
অর্থাৎ পূর্ববর্তীতে যারা অলি ছিল, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত আলী, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা আল্লাহর অলি ছিল না? ছিল কি ছিল না? ছিল। আমরা জীবনী যদি বলতে হয়, আশ্চর্য ঘটনা যদি মানুষের সামনে আল্লাহর অলিদের যদি পেশ করতে হয়, আমরা আবু বকরের জীবনী থেকে বলবো, উমারের জীবনী থেকে বলবো, উসমানের জীবনী থেকে বলবো, আমরা আলীর জীবনী থেকে বলবো। আরে খাজা মঈনুদ্দিনের জীবনী শুনে আমার বাপের লাভ কি? ফুরফুরা শরীফের পীর সাহেব দাদা হুজুর, ওনার জীবনী শুনে আমার লাভ কি? ইমাম আবু হানিফার জীবনী শুনে আমার লাভ কি? কোনো লাভ নেই। 3 ঘন্টা ধরে বক্তব্য রাখছে শুধুমাত্র খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী দিয়ে। কে বলেছে বক্তব্য রাখতে খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী দিয়ে? এই জীবনী শুনলে কোনো নেকি হবে? 10 পয়সা নেকি নেই। পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাইজ প্রাপ্ত। 1, আনা আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 1 নবীগণ, 2 সাহাবায়ে কিরামগণ, 3 শহীদগণ, 4 সালিহিন সৎ কর্মপরায়ণ যারা তারা। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির আর গল্প শোনা যাবে না। চলুন, আল্লাহর অলি মানে আশ্চর্য ঘটনা, আমরা যেটা জানি, তাই না? জি, সাহাবীদের জীবনে আশ্চর্য ঘটনা ঘটেনি? ঘটেছে। আপনাকে চমৎকার চমৎকার কয়েকটা ঘটনা বলি, মরা মানুষের মতো আপনি বসুন। 1, হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেয়েছিলেন মাত্র 3 বছর। কত বছর? 3 বছর। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা, তাই না? হাদিসের পাতা উল্টালে আনাবি হুরায়রাতা, আনাবি হুরায়রাতা, আনাবি হুরায়রাতা, সব জায়গাতে। আর মহিলাদের মধ্যে আনা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলা সাহাবিয়াতদের ভিতরে আয়েশা, আর পুরুষদের ভিতরে আবু হুরায়রা অধিক হাদিস বর্ণনা করেছেন, তাই তো? চমৎকার ঘটনা, আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে শুনলে। হযরত আবু হুরায়রা বলছেন, আমি নতুন ইসলাম কবুল করলাম, নতুন ইসলাম কবুল করলাম। আসহাবে সুফফাতে বসবাস করতাম। কোথায়? আসহাবে সুফফাতে। আসহাবে সুফফাদের খাওয়া দাওয়া কিছু থাকতো না। অন্যান্য সাহাবীরা হাদিয়া দিলে খেতেন, না তো চুপচাপ মেরে বসে থাকতেন। তো হযরত আবু হুরায়রা বলছেন, এত খিদা লেগেছে একদিন, আর থাকতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে যেখানে খুতবা দিতেন, ওখানে পেটের সাথে এরকম পেট লাগিয়ে চুপচাপ মেরে বসে আছেন। কে? আবু হুরায়রা। উনি ভাবছেন যে এখানে বসে দেখো তার কাজ নাই, খাওয়া দাওয়া পাবো না, একটু রাস্তার দিকে যাই। আবু হুরায়রা রাস্তার দিকে বার হলেন। বার হয়ে রাস্তাতে বসে আছেন, মনে মনে ভাবছেন কোনো মানুষের কাছে তো ডাইরেক্ট খাবার চাওয়া যাবে না, নবী সাহাবী বলে কথা, ডাইরেক্ট চাওয়া যাবে? যাবে না। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে কোনো একটা কৌশলে কিছু চাইতে হবে। রাস্তা দিয়ে আসছেন কে? হযরত ওমর। তা আবু হুরায়রা বলছেন, ওমর ভাই, কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলে দেন তো। আবু হুরায়রা ভাবছেন, আমি ক্ষুধার্ত, 1 দিন 2 দিন খাওয়া হয় না, এরকম মানুষকে চোখ মুখ দেখলে একটু বোঝা যায় না, যাবে। ওমর বিচক্ষণ মানুষ, হয়তো আমার দিকে দেখলে বুঝতে পারবে যে ক্ষুধার্ত। হযরত ওমর কি করলেন? আবু হুরায়রার দিকে তাকালেন, কোরআনের আয়াতটা বললেন, চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, তাহলে চালাকি আর কাজ হলো না, চালাকি আর কাজ হলো না। দ্বিতীয়বার আসছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসছেন। হযরত আবু হুরায়রা একই ঘটনা, আবু বকর বুঝতে পারলেন না, চলে গেলেন। তৃতীয়বারে এসছেন কে? বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। আসার পরে আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে হেসে বলছেন, আবু হুরায়রা কি খবর? কি খবর? খিদে পেয়েছে তাই তো? চলো আমার সাথে চলো। আবু হুরায়রা নিজে বর্ণনা করছেন, আল্লাহ রসুল হাঁটছেন, আমি আল্লাহ রসুলের পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রসুল বাড়ির ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে আমার জন্য বলছেন, আবু হুরায়রা, আরে বরকতের খাবার হাদিয়া চলে এসেছে আজকে। আল্লাহু আকবার। কি? 1 পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছে, 1 পেয়ালা দুধে তো আমার পেটের এক কোনায় পড়ে থাকবে।
আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা এক কাজ করো, আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সব সাহাবীকে ডেকানো যাও। আবু হুরায়রা তো মন আরো খারাপ, এক পিয়ালা দুধ, আল্লাহ রাসূল আবার আমাকে না দিয়ে আবার অন্যান্য সাহাবীদেরকে ডাকতে বলছেন, এ কেমন কথা। কি বললাম বুঝলেন? কেউ কেউ মত প্রকাশ করেছে যে আসহাবে সুফফাতে তখনকার দিনে প্রায় 150 জনের কাছাকাছি সাহাবী ছিল, তবে এ মত সঠিক নয়। কি বললাম বুঝলেন? 150 জনের কাছাকাছি, 150 জন বাদ দেন, 50 জন ধরুন সাহাবী। নবীজি বলেছেন আবু হুরায়রা তো দেরি করতে পারছেন না, চট জলদি চলে গেলেন আসহাবে সুফফা সব সাহাবীকে আনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা সাহাবীদেরকে আনলেন বাড়িতে ডেকে, আর পেয়ালাটা আবু হুরায়রাকে দিয়ে বললেন সবাইকে একবার একবার করে পান করতে বলো। আবু হুরায়রা একজনকে যখন পেয়ালা দিয়েছে মনটা খুব খারাপ, যে আল্লাহ রাসূল যদি আমাকেও প্রথম পেয়ালাটা দিত তবু এক হতো, এই যা কেস, তাহলে আমি আর দুধ পাবো না। আবু হুরায়রা বলছেন এক এক করে দুধ আমি পান করাতে লাগলাম। একদম সহি হাদিস এটা, এক এক করে সব সাহাবীর দুধ পান করা হয়ে গেল। আল্লাহ রাসূল এবার আবু হুরায়রাকে বলছেন আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা তখন খুব লোভে লোভে আর কি দুধ পান করছেন, দুধ পান করে পেট ভর্তি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল আমার তো আর পজিশন নাই। আবু হুরায়রা আবার একটু পান করলেন। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা আবার করো। আবু হুরায়রা বলছে আল্লাহ রাসূল আর কোনো মতেই জায়গা খুঁজে পাচ্ছি না, পেটে আর জায়গাই নাই। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুধ পান করলেন। এবার আপনাকে আমি বলছি, এক পেয়ালা দুধ 100 থেকে 150 জন মানুষ খাওয়া সম্ভব না অসম্ভব? আল্লাহ চায় সম্ভব, ওটা আলাদা বিষয়। দুনিয়াবি দৃষ্টিতে সম্ভব না অসম্ভব? অসম্ভব। প্রথমত কথা মনে রাখতে হবে যে এটা নবীজির একটা মুজিজা, 1। 2, এই ঘটনা থেকে শিক্ষা নেন। 2 নম্বর শিক্ষা কি? সাহাবীদের ভিতরে এবং নবীজিদের ভিতরেও অলৌকিক কিছু ঘটনা ঘটে ছিল। নাম্বার 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখুন। আল্লাহর নবী তো চাইলে, তখনকার দিনে তিনি নেতা না নেতা, তখন তিনি চাইলে তো ঘরের ভিতরে টুক করে দুধটা পান করে নিয়ে আবু হুরায়রাকে বলতে পারতেন ঘরে কিছুই নাই, বলতে পারতেন না? নতবা এটা তো করতে পারতেন, নিজে পান করতেন, আবু হুরায়রাকে পান করতেন, দিয়ে শেষ করে দিতেন, তাই না? তার মানে বোঝা যাচ্ছে নেতা শুধু হলে হবে না, নেতার অধীনে যত মানুষ থাকবে সবাইকে ভাগ বিলি বন্টন করে তবে খেতে হবে, তাই না? আমাদের নেতারাও তাই করে, তো তাই করে, পায়খানা ঘরের টাকা মেরে খেয়ে নিয়েছে। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, সরকার পায়খানা ঘরের জন্য টাকা দিয়েছে 3000, ওতেও দেখছি ও মোটামুটি খেয়ে নিয়েছে 900 টাকা, 2500। আশ্চর্য। গরিব মানুষের একটা ঘর এসেছে, গরিব মানুষের, সরকার টাকা দিয়েছে, ও আবার রাতের অন্ধকারে গিয়ে বলছে 10,000 যদি না দিবি তোর নাম কেটে ফটিকের নাম তুলে দিব। ও ভয় করছে যে 1 লাখ টাকা গরিব মানুষ পাবো, এখন যদি আমার নাম কেটে দেয় তাহলে বিপদ। কি বলছি বুঝতে পারছেন না? ও ভয়ে ভয়ে 10,000 টাকা মেরে দিয়েছে। কি বলবো আপনাকে, আল্লাহু আকবার। এরকম নেতা পশ্চিম বাংলাতে আছে। একজন মানুষ মর্মান্তিক অবস্থা, মারা যাচ্ছে, নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো, তা নার্সিংহোমে ভর্তি নিচ্ছে না। কোনো একজন নেতা ফোন করে দিয়েছে যে ভর্তি নেন, এটা আমার রুগী। যখন নার্সিংহোম থেকে বার হচ্ছে রুগী, বিল হয়েছে 30,000। গরিব মানুষ দিতে পারছে না, যে আমি দিতে পারবো না, 30,000 আমার পক্ষে সম্ভব নয়। তখন নার্সিংহোমের মালিক বলছে আপনি যদি ডাইরেক্ট আমাকে ফোন করতেন তাহলে ওটা 20,000 হয়ে যেত। আপনি যাকে দিয়ে ফোন করিয়েছেন ওর জন্য 10,000 রাখতে হবে যে। এই হচ্ছে নেতার চরিত্র। এরকম নেতা আছে? আল্লাহু আকবার, আল্লাহ, এটা আমাদের নেতাদের চরিত্র। আমি পৃথিবীতে এরকম নেতা দেখিনি যে জোর করে বলে আমার টিকিট না দিলে পার্টি পরিবর্তন করে দিব, আছে না? আল্লাহ, এই তো পঞ্চায়েত ভোটে প্রধান হবে, একটা গ্রামের মেম্বার হবার জন্য 10 লাখ 15 লাখ টাকা দিয়ে টিকিট কিনেছে না? কেন এত টাকা দিয়ে টিকিট কিনতে হয় কেন? মানুষ বুঝে না? আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতে, এখন বুলেট গাড়িতে ঘোরে। টাকা কি ওর ছাপাখানা, ওর বাপের কল আছে? মানুষ বোঝে না। আগে ওকে মানে কেউ চিনত না ওকে, আগে বাজারের লোক। এখন 4 চাকা গাড়ি করে ঘুরছে, মানুষ বুঝে না এগুলো টাকা কোথা থেকে আসে। ও কি, কোন প্রফেসর, কোন কলেজে চাকরি করে, এত টাকার মালিকও বর্তমানে। হ্যাঁ, এই করছে নেতার চরিত্র। আর আমরা মানুষ
এই নেতাদের ব্যাপারে ভোটের আগে কি স্লোগান দিই? আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কি অমুক ছাড়া আবার কে? তুমি যে নেতার সার্টিফিকেট দাও তার চরিত্র ফুলের মতো পবিত্র, ও সকালে একরকম কথা বলে, বিকেলে আর এক রকমের বলে। বড় ভাইকে একরকম কথা বলে, ছোট ভাইকে একরকম নিয়ে ঝামেলা লাগিয়ে দেয়। বিচার করার সময় দুজনের কাছে টাকা খেয়েই বলে তোর পক্ষেই রায় দিয়ে দেবো। এই হচ্ছে বর্তমান অবস্থা, অবস্থা নয়? অথচ বিশ্ব বরেণ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতার চরিত্র এক পেয়ালা দুধ ভাগ বিলি বন্টন করে খাচ্ছেন। কি বললাম বুঝলেন?